এরকম একটা মাটনের পিস রয়েছে। তোমরা জাস্ট ক্লোজলি দেখলে বুঝতেই পারছো যে কতটা বাটার দেওয়া রয়েছে। যদিও এটা আমার পার্সোনাল মতামত যে ফিরনিটা আমার কাছে বিরিয়ানি খাওয়ার পরে বেস্ট লাগে। আলু ছাড়া বিরিয়ানি একদমই ভাবা যায় না, তারপরে কলকাতায় বসে। একদম ইয়েলো হোয়াইট মিক্স একটা সুন্দর কালার রয়েছে। পিসটা কিছুটা এইরকম রয়েছে, এরকম একটা পিস রয়েছে চিকেন চাপের, দেখতেই পাচ্ছ। মানে দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক কতটা লোভনীয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি পার্ক স্ট্রিটের খুব কাছাকাছি রিপন স্ট্রিটের মেজবান রেস্তোরাঁতে। দেখো এই হচ্ছে মেজবান রেস্তোরাঁ, যেটা আমার পিছনে রয়েছে। তো অলরেডি আমি ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই ডেস্টিনেশনে পৌঁছেই আমি আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে আমি ট্রাই করবো কিছু মুঘল আইটেম, মানে মেজবান রেস্তোরাঁর কিছু মুঘল আইটেম ট্রাই করবো। সেগুলো টেস্ট কি রয়েছে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো উইদাউট এনি স্কিপ প্লিজ তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যারা আমাকে চেনো তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। হ্যাঁ, আর একটা কথা আমি প্রত্যেকটা ব্লগেই বলি, তো ব্লগটা শুরু করার আগে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিয়ে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো তাহলে বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক, চলো। ওকে, মেজবান রেস্তোরাঁতে দুটো সেকশন রয়েছে, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে নন এসি। তোমাদেরকে এখন আমি যেটা দেখাচ্ছি, যেই অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি, এটা হচ্ছে নন এসি সেকশনের অ্যাম্বিয়েন্সটা। তো দেখো এইরকম মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর এইরকম হালকা পাতলা একটা নর্মাল সিম্পল অ্যাম্বিয়েন্স রয়েছে। এটা কিন্তু নন এসি সেকশন। এরপরে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এসি সেকশন। তো নাও এটা হচ্ছে এসি সেকশন। তো তোমাদেরকে আমি একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। নাও আমি পেয়ে গেছি এনাদের মেনু কার্ডটা, যেখানে অনেক ফুড আইটেম রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিরিয়ানি, রুটি, চিকেন, এখানে তন্দুরেরও আইটেম পেয়ে যাবে, মাটনের, ফিশের প্রচুর আইটেম পেয়ে যাবে। ইভেন এখানে চাইনিজ আইটেমও অ্যাভেলেবেল, মাটন, কাবাব সবকিছুই অ্যাভেলেবেল এখানে, মানে প্রচুর আইটেম এখানে অ্যাভেলেবেল। তাছাড়াও তোমরা এখানে কিন্তু স্ন্যাক্সেরও আইটেম পেয়ে যাবে, অ্যান্ড ডেজার্টেরও অনেক আইটেম পেয়ে যাবে। তো নাও আমি এখন ঢুকে গেছি মেজবান রেস্তোরাঁর ভিতরে। আর যেরকমটা আমি তোমাদেরকে দেখালাম অ্যাম্বিয়েন্সটা, এটা দুটো পোর্শন আছে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে নন এসি। তো আমি যেখানে বসে আছি এটা হচ্ছে এসি সেকশন, তোমাদেরকে এটার অ্যাম্বিয়েন্সটা মোটামুটি দেখিয়ে নিয়েছি। আর নন এসি সেকশনের অ্যাম্বিয়েন্সটাও আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। এছাড়া আমি এখানকার মোটামুটি তোমাদেরকে যেরকম বললাম যে আজকে আমি ট্রাই করবো এখানকার মুঘল আইটেম, তো আমি অনেক কিছু আইটেম অর্ডার করেছি। তো সেইগুলো এলেই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এক্স্যাক্টলি আমি কি কি আইটেম অর্ডার করেছি। তো নাও আমার সামনে চলে এসেছে, আমি মোটামুটি যা যা খাবার অর্ডার করেছিলাম সবই চলে এসেছে। আমি এখানে অনেক কাবাবের অপশন রয়েছে, মানে মেনু কার্ডে প্রচুর কাবাবের অপশন রয়েছে, বাট তার মধ্যে থেকে আমি চিকেন মালাই কাবাবটাই অর্ডার করেছি। এটার প্রাইস হচ্ছে 390 টাকা, আর এটার মধ্যে 6 পিস চিকেন রয়েছে। তো নাও আমি এখন এই মালাই কাবাবটা টেস্ট করব, টেস্ট করে বলবো যে এক্স্যাক্টলি এই মালাই কাবাবটা যতটা দেখতে সুন্দর, মানে দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক কতটা লোভনীয়। আচ্ছা, যে মালাই কাবাবটা আমি টেস্ট করবো সেটার মধ্যে অলরেডি বলেছি তোমাদেরকে যে 6 পিস রয়েছে, আর সাথে কিন্তু এখানে একটু গ্রিন চাটনি রয়েছে, আর স্যালাডের জন্য কিন্তু স্যালাড দেওয়া রয়েছে, মানে শসা, পেঁয়াজ, গাজর রয়েছে, আর সাথে কিন্তু লেবুও রয়েছে। বাট লেবু টেবু দেওয়া ছাড়াই আমি আগে শুধু মালাই কাবাবটা ট্রাই করবো। তো চলো টেস্ট করা যাক। চিকেনটা প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে, কারণ এটা না অনেকক্ষণ আগে দিয়েছিল, আমি যেহেতু শুট করছিলাম তো সেই কারণে ঠান্ডা হয়ে গেছে। বাট স্টিল প্রচন্ড টেস্টি এটা, আর চিকেনটা প্রচন্ড সফট রয়েছে। যেহেতু মালাই কাবাব, তো বুঝতেই পারছো যে টেস্টটা কতটা ভালো হবে আর কি। তো এটার সাথে গ্রিন চাটনি রয়েছে, তো আমি একটু চাটনিটা ডিপ করে নিয়েছি, নিয়ে টেস্ট করা যাক। অসাধারণ খেতে। তো দেখো আমি পরের আইটেম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বাটার নান। এরকম আমি 1 পিস বাটার নান অর্ডার করেছিলাম, তো তার মধ্যে এরকম দুটো পিস রয়েছে, আর এটার দাম কিন্তু 70 টাকা।
মানে 70 রুপিস। আর তার সাথে আমি চিকেন চাপ অর্ডার করেছিলাম। তো এই হচ্ছে চিকেন চাপের কিছুটা লুক, আর এটার দাম হচ্ছে 270 টাকা। তো চিকেন চাপের পিসটা কিছুটা এইরকম রয়েছে, এরকম একটা পিস রয়েছে চিকেন চাপের, দেখতেই পাচ্ছ। তো তার সাথে আমি বাটার নান নিয়েছি। বাটার নানে দেখতে পাচ্ছি আমি যেটা ভরে ভরে মোটামুটি বাটার নান, মানে নানের মধ্যে বাটার দেওয়া আছে। তোমরা জাস্ট ক্লোজলি দেখলে বুঝতেই পারছো যে কতটা বাটার দেওয়া রয়েছে। তো চলো আমি এখন এটা টেস্ট করবো, টেস্ট করে বলছি যে এক্স্যাক্টলি এটা টেস্ট কি রয়েছে। তো তার জন্য আমি একটু গ্রেভি নেব। তো গ্রেভিটা দেখে বুঝতেই পারছো যে কিরকম গ্রেভির মধ্যে অয়েল রয়েছে আর মশলাগুলো কত সুন্দরভাবে রয়েছে। তো একটু প্লেটে আমি নিয়ে নিয়েছি। তো অবভিয়াসলি আমি এই যে পিসটা রয়েছে, আমি এই পিসটা পুরোটাই প্লেটে নিয়ে নিয়েছি। তো নাও টেস্ট করা যাক। তো বাটার নান যেটা রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রচন্ড সফট রয়েছে আর ফ্লপি রয়েছে, ঠিক আছে। তো বাটার নানটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এইরকম লেভেলের বাটার নান, মানে সফটনেসটা এইরকম সফটনেস রয়েছে, এরকম তুলতুলে নান যাকে বলা যেতে পারে আর কি। তো এরকম রয়েছে। আর তার সাথে একটু চিকেন চাপের গ্রেভি নিয়ে চলো বাইট নেওয়া যাক। অসাধারণ। যতটা লেভেলের সফট আমি হাত দিয়ে ফিল করছি গালের মধ্যে, যেটা আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি যে অতটা লেভেলেরই সফট রয়েছে বাটার নানটা। আর চিকেনের যেটা গ্রেভিটা দিয়ে আমি খেলাম প্রচন্ড স্পাইসি রয়েছে, মানে একদম ঝাল ঝাল বোঝা যাচ্ছে, মানে গলায় গিয়ে একটা ধাক্কা মারছে, ঝাল ঝাল একটা ব্যাপার রয়েছে, মানে মশলাদার ব্যাপারটা কিন্তু রয়েছে। তো নাও আমি এখন চিকেনটা তোমাদেরকে একটু দেখাই চিকেনটা কেমন রয়েছে। দেখো এই হচ্ছে চিকেনটা, আমি মোটামুটি নিয়ে নিয়েছি যে এইরকম সফটনেস রয়েছে চিকেনটার মধ্যে, দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো। তো চলো শুধু চিকেনটা আমি টেস্ট করে দেখি যে চিকেনটার টেস্টটা কেমন। সিরিয়াসলি দারুণ টেস্ট। মানে চিকেন চাপ আমি অনেক জায়গায় খেয়েছি, টু বি অনেস্ট অসাধারণ, মানে অসাধারণ না অসাধারণ। আর নানটাও ঠিক সেরকমই টেস্ট। ওদেরকে প্রাইসটা বলে দিয়েছি যে প্রাইসটা কি ছিল। বাটার নানটার দাম ছিল 70 টাকা। বাটার নানটা কিন্তু ভরে ভরে বাটার রয়েছে, 2 পিস রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি একটাই অর্ডার করেছিলাম। তো বাটার নানের যেটা রয়েছে সেটা কিন্তু প্রচন্ড সফট রয়েছে, আর নানটা কিন্তু প্রচন্ড ফ্লপি রয়েছে। তার সাথে চিকেনটা কিন্তু অসাধারণ, মানে অসাধারণ, মানে সত্যিই অসাধারণ, মানে যাকে এক কথায় ফাটাফাটি বলা যেতে পারে। তো নাও আমি এখন খাবো বিরিয়ানি। এই হচ্ছে বিরিয়ানি, আর আমি অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি। এইটার দাম হচ্ছে 290 টাকা। এখানে এইরকম কোয়ান্টিটির মাটন বিরিয়ানি আছে। আর এইটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, কিন্তু তোমরা এখানে চিকেন বিরিয়ানিও অ্যাভেলেবেল পাবে। তো চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 270 টাকা। তো এই যে এটা হচ্ছে মাটন বিরিয়ানি, কোয়ান্টিটি তোমরা দেখে বুঝতেই পারছো। আর এখানে রয়েছে একটা মাটন, এইরকম হচ্ছে, এই দেখো এই হচ্ছে মাটনের পিস, একটা মাটনের পিস রয়েছে, অনেকটাই বড় মাটনের পিস আমি দেখতে পাচ্ছি। এরকম একটা মাটনের পিস রয়েছে, মোটামুটি ওই 110 গ্রামের মতো হবে হয়তো, এরকম আমি প্লেটে রাখলাম। আর একটা আলুও রয়েছে, হ্যাঁ একটা জাম্বো সাইজের আলু রয়েছে, এই যে একটা জাম্বো সাইজের আলু রয়েছে। তো এটাকে আমি প্লেটে রেখে দিলাম। আর সাথে আমি একটা স্যালাড অর্ডার করেছিলাম, এই যে এই হচ্ছে একটা স্যালাড অর্ডার করেছিলাম, যেটার দাম কিন্তু 70 টাকা, সরি এটার দাম কিন্তু 60 টাকা। এই হচ্ছে কোয়ান্টিটি, যদিও আমি অনেকটা স্যালাড খেয়ে নিয়েছি। তো তার মধ্যে থেকে এই যে এটুকুই বেঁচে রয়েছে, এটার দাম 60 টাকা। তো নাও আমি এখন বিরিয়ানি খাবো। আর বিরিয়ানির রাইসটা দেখে তোমরা মোটামুটি বুঝতেই পারছো, ঝরঝরে চালগুলো রয়েছে আর কি, লং গ্রেন চাল, মানে রাইসটা কিন্তু লং গ্রেন রয়েছে, বেশ ঝরঝরে রয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে এলাচ রয়েছে এইরকম, এটাকে আমি একটু সাইড করলাম। আর রংটা দেখে মোটামুটি রাইসের রংটা দেখে বুঝতেই পারছো একদম ইয়েলো হোয়াইট মিক্স একটা সুন্দর কালার রয়েছে। তো চলো টেস্ট করা যাক শুধু রাইসটা কেমন, সেটাকে টেস্ট করা যাক। হুম, রাইসটা খেয়ে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে রাইসের মধ্যে একদম ব্যালেন্স রয়েছে সবকিছু, মানে বেশি অতিরিক্ত মানে কেওড়া জল আতর গোলাপ জলের গন্ধ নেই, একদম ব্যালেন্স রয়েছে। আর খুব সুন্দর একটা লাইট, মানে খুব একটা স্পাইসি না, মানে তোমরা মোটামুটি অনেকটা কোয়ান্টিটির বিরিয়ানি খেতে পারবে, এরকমই রাইসটা খেয়ে আমার মনে হলো। তো চলো এবার আমি যেটা খাবো সেটা হচ্ছে আলু। এই হচ্ছে বিরিয়ানির আলু, ঠিক আছে। তো উইদাউট আলু বিরিয়ানি তো একদমই ডেফিনেটলি খাওয়া যায় না কলকাতায় বসে। তো এইরকম হচ্ছে আলুর সফটনেসটা রয়েছে, মোটামুটি সফট রয়েছে, বাট একটু আরেকটু বেশি সফট হলে আমি বেশি খুশি হতাম। তো এইরকম সফট রয়েছে, মানে খুব একটা বেশিও সফট না, এই আলুটা আরেকটু বেশি সফট হলে টেস্টটা আই থিঙ্ক সব ভালো হতো। তো আলুর সাথে একটা বিরিয়ানির বাইট নিই। হুম, আলু ছাড়া বিরিয়ানি একদমই ভাবা যায় না, তারপরে কলকাতায় বসে, মানে আলুর যে টেস্ট রয়েছে না বিরিয়ানির মধ্যে, মানে ফাটিয়ে দেয়, মানে আলুর টেস্টটাই বাড়িয়ে দেয় বিরিয়ানির টেস্ট।
অসাধারণ। তো মাটনটা দেখি, চলো এবার মাটন দিয়ে বিরিয়ানিটা খাওয়া যাক। মোটামুটি মাটনের কালার টোনটা আমি দেখে যেটা বুঝতে পারছি, এখানে মোটামুটি প্রাপ্তবয়স্ক খাসি নর্মালি ইউজ করেছে। তো চলো মাটনটার টেস্ট কি রয়েছে সেটাকে টেস্ট করা যাক। যেরকমটা এক্সপেক্ট করেছিলাম, মাটনের টেস্টটা সত্যিই ভালো। তোমরা কালার দেখে বুঝতেই পেরেছো মাটনের টেস্টটা কতটা ভালো হবে, মানে একদম ব্রাউন ব্রাউন কালারের, বেশ ভালো লাগছে খেতে। মাটনের সাথে রাইস দিয়ে চলো একটা বাইট দেওয়া যাক। অসাধারণ। নাও আলু, মাটন আর রাইস একসাথে মিক্স করে বাইট। আর আমি স্যালাডও করেছি অর্ডার, যেটার মধ্যে অলরেডি আমি অর্ধেক খেয়ে নিয়েছি। কারণ আমার মনে হয় বিরিয়ানির সাথে স্যালাড একটু লাগে, তাই অর্ডার করে দিয়েছিলাম। স্যালাডের দাম কিন্তু 60 টাকা ছিল। তো লাস্ট পাতে আমি একটা ফিটনি নিয়ে নিয়েছি, কারণ এত কিছু খাওয়ার পরে মুখটা একটুখানি অন্যরকম হয়ে গেছিলো, তাই ভাবলাম যে একটা ফিটনি খেয়ে মুখটাকে একটু ঠিক করে নেওয়া যাক। তো এই ফিটনিটা নিয়েছি আমি। এই ফিটনিটার দাম কিন্তু 50 টাকা নিয়েছি। চলো টেস্ট করা যাক, টেস্ট করে দেখা যাক ফিটনিটার টেস্ট কেমন আছে। তো এই ফিটনিটা আমার সবসময়ের পছন্দের জিনিস, তাই ফিটনিটাই অর্ডার করেছি। যদিও এখানে আরও অনেক অপশান ছিল, তোমরা অনেক চাইলে অন্য অপশান নিতে পারো, বাট বিরিয়ানি খাবার পরে না কেন জানি না আমার মনে হয় ফিটনিটাই বেস্ট অপশান আমার কাছে লাগে। যদিও এটা আমার পার্সোনাল মতামত যে ফিটনিটা আমার কাছে বিরিয়ানি খাওয়ার পরে বেস্ট লাগে। তো চলো ফিটনিটা খেয়ে দে, মানে ফিটনিটাকে শেষ করে তোমাদের সাথে দেখা হচ্ছে বাইরে গিয়ে। তো নাও খাওয়া দাওয়াটা আমার ডান। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি মেজবান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি অলরেডি। তো আমি যা যা আইটেম অর্ডার করেছিলাম তোমাদেরকে কিন্তু সবটাই শেয়ার করেছি। পার্সোনালি আমার কেমন টেস্ট লেগেছে আমি কিন্তু সেটাই রিভিউ দিয়েছি। তবে একটাই কথা বলবো যে আমি এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম, সাথে কিন্তু বাটার নান আর চিকেন চাপ অর্ডার করেছিলাম। বাট স্টিল আমার মনে হচ্ছে বিরিয়ানির থেকে বাটার নান আর চিকেন চাপটা আমার পার্সোনালি বেশি ভালো লেগেছে। বিরিয়ানিটা ওকে, বাট বাটার নান আর চিকেন চাপটা আমার বেস্ট লেগেছে। তো তোমরা যদি কখনো পার্ক স্ট্রিটের সাইডে কখনো আসো বা রিপন স্ট্রিটের সাইডে কখনো আসো, তাহলে একবার ট্রাই করতেই পারো, কারণ এখানে মুঘল আইটেমের প্রচুর অপশন রয়েছে। তোমরা কিন্তু নিজের পছন্দ মতো খাবার দাবার অর্ডার করে খেতে পারো। তো ওভারঅল আমার মোটামুটি ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। তো তোমাদেরকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা সুন্দর ভিডিওতে। নাও টাটা।